মাযহাবের ইমাম যারা ছিলেন এর ভিতরে 4 জন ইমাম বড় বড় ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এরকম 4 জন ইমাম ছিলেন মাযহাবের বড় বড়। তারা এরকম কিছু সমস্যা তো করতেন, উম্মত মানে জনগণ কিছু প্রশ্ন করতেন, যে প্রশ্নগুলাই তারা জবাব দিতে যায় দেখা গেছে হিমশিম খাইয়া যাইতেন। আবার অনেক সময় সঠিক জবাব দিয়ে দিতে পারতেন যখন তখন। যেমন একজন মাযহাবের ইমামকে প্রশ্ন করা হয়েছে, কৃষক প্রশ্ন করছে যে এমন কি জিনিস হুজুর যার জান মুখ দিয়ে পুটকি দিয়ে বাইরে যা। মূলত হাদিস কোরআন থেকে যদি প্রশ্ন করতেন তাহলে যখন তখন উত্তর দিয়ে দিতে পারতেন হয়তো, কিন্তু কিছু জিনিস আছে ময়মুরব্বীরা এরা গ্রাম অঞ্চলে সামাজিকভাবে দেখতে যায় কিছু জিনিসের সাথে মিলাইয়া এটাকে দাদা হিসেবে বানা, প্রশ্ন করা উত্তর সঠিক দিতে পারলে মনে করে জ্ঞানী, আর না দিতে পারলে মনে করে জ্ঞানী না মূর্খ। অথচ ইমামরা তো জবরদস্ত আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, জ্ঞানী ছিলেন, এলেমের ভরপুর ছিলেন, এলেমের তাদের কোনো অভাব ছিল না, প্রচন্ড এলেম ছিল তাদের। অথচ তাদেরকে এরকম প্রশ্ন করছে দেখেন এই ইমামদেরকে, যে এমন কি জিনিস যার জান মুখ দিয়ে আসে ফুটকি দিয়ে বাইরে যা। উনি তখন বললেন, বাবা আমি এখন উত্তর দিতে পারতাছি না, এটা একটু আমাকে সময় দেও, আমি দেখি। বহুত হাদিস কোরআন গাড়ছে না, এটা পায় না। এরপরে অনেক হুজুরদেরকে জিজ্ঞাসা করছে যে এটা কি হইতে পারে বাবা। তারা হুজুররাও বলেন না হুজুর এই ধরনের কোনো কিছু আমরা জানি না। কয়েকদিন হয়ে গেছে ফেরাসান, চিন্তা করে গেছে আলেম, কি এইটার উত্তর কি হইতে পারে, কি জিনিসটা। কয়েকদিন পরে আরেকজন কৃষকের সাথে ওই আলেমের সম্পর্ক ছিল অনেক। কৃষক বলতেছে, হুজুর মনে হয় খুব চিন্তিত, অমনে কোনো কারণে কোনো টেনশন করতেছেন? হ্যাঁ একটা টেনশনে আছি কয়েকদিন যাবৎ বেরিয়া। কি টেনশন? কৃষক উনি তো আমাকে প্রশ্ন করছে যে এমন কি জিনিস হুজুর যার জান মুখ দিয়ে আসে ফুটকি দিয়ে হারিয়ে যায়। আমি তো উত্তর দিতে পারতাছি না, এটা কি হইতে পারে। তো ওই কৃষক বললেন, হুজুর এটা আমি জানি। হ্যাঁ ও কৃষক এই জন্য হ্যাঁ এটা জানে। হুজুর বলেন, আমি কত হুজুরের কাছে জানবার গেলাম, বলতে পারলো না। আমি নিজে কত কোরআন হাদিস গাটলাম, কত চেষ্টা করলাম, বলতে পারলাম না। আর তুমি শোনা আমার তুই এটা জানো, কি বলো। ওই কৃষক বলতেছেন, হুজুর এটা হইলো যে আমরা খের দিয়ে আগুনটা হারলে গিয়া 1-1.5 হাত 2 হাত একটা পাহায় একটা বেনি বানাই। ওই বেনির এক মাথার মধ্যে আগুন ধরাইয়া সারাদিন খেত কাম করি মাঠে। কারণ আগের জমানায় ম্যাচের একটু ক্রাইসিস ছিল, শলার আগুন বাতাস লাগলে অনেক সময় মির্জা বেশি একটা জ্বলে না। ওই খেরের ওইটার মধ্যে রেখে দিলে নিবি 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 একটু 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 করে ফুটতে 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 এক সময় এটা মুখের মধ্যে মুখটা তো একটু বড়, আর পিছে দিয়ে লিঙ্গুর বানায় খেরের ওই এইটা বিন্দাটার একটা লিঙ্গুর বানায়। এই লিঙ্গুরটা চিকন থাকে, ইন্দা খের পুজো শেষ, আগুনও শেষ। হুজুর এটা বুঝাইছে যে জান মুখ দিয়ে আসে ফুটকি দিয়ে বাইরে যা, তার মানে ওই যে ওই ইটা দিয়ে আইতো মুখের মধ্যে আগুন ধরাই দিত, আর ওই যে পাশা দিয়ে লেঙ্গুর বানাইছে যে এই মনটা হেরে খের পুজো শেষ, আগুনও নাই। এইটা বুঝাইছে যে জান মুখ দিয়ে আসে ফুটকি দিয়ে বাইরে যায়। চিন্তা করেন। এইরকম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি মস্করা করার জন্য, টাটামি করার জন্য খুব পেরেশান হইয়া গেছে, বুঝাইতেছে জটিল কোন একটা নিয়ে আইছে আমি জানার লেগে। দরজার গেটের মধ্যে টুকাইতেছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক ভিতরে, উনি
মানে কুচার মধ্যে আরেকটা ঘর বানাইছে, নিচে এক রুম উপরে এক রুম, এরকম এক ঘর বানাইয়া বসবাস করতেছে। উপরে রুমও কষ্ট করে মুরব্বী মানুষ শুয়ে রয়েছে, বাতাস খাইতেছে। খাটখাটানি হইন না, উনি জটিল মনে করিয়া নিচে নেমে আইছে। আয়া বলেন, বাবা কোনো কিছু জানার জন্য আসছো নাকি? হ্যাঁ, জানার জন্য তো আসছি। তাহলে বলো। বলছে, কি যে জানার জন্য আসছি ভুলে গেছি। হ্যাঁ, ভুলে গেছো? আচ্ছা বাবা, মনে হইলে আবার আইসো। উনি এই কথা বলে বিদায় দিয়ে আবার দোতলা যে হেরি ঘুরছে, তারই মধ্যে আবার ওই লোক খট করাইতেছে। মনে হয়েছে দৌড়াইয়া এরা সান হয়ে আইছে যে আবার দুধ বুঝলে জায়গা কাদ্দাপ করে আইছে। উনি তখন বলতেছে, এত দূরে আপনি আবার কারণে দৌড়ে আসার কারণে আবার ভুলে গেছি। আপনি আস্তে আস্তে যদি আইতেন তাহলে মনে থাকতো। আহা বাবা, তুমি ভুলে গেলা। আসলে আমি তো মনে করছি তুমি ভুলে যাও, এই জন্য তাড়াতাড়ি আসছি। আচ্ছা ঠিক আছে বাবা, আবার মনে হইলে আবার আই। আবার যায় দোতলা হুটতেই কিছুক্ষণের মধ্যে আবার খট করাইতেছে। তো হুজুর মনে করছে যে দৌড়াইয়া গেলেও সমস্যা, আসতে গেলেও সমস্যা, আচ্ছা স্বাভাবিকভাবে মিডিয়াম ভাবে যাই দেখি। উনি আসছে, আইসা বলেন, মনে হয়েছে? হ্যাঁ মনে হয়েছে হুজুর। ঠিক আছে, জটিল হয়তো কোনো মাসালা জিজ্ঞাসা করবার লেগে আইছ। হ্যাঁ বলো বলো বাবা, কি জিনিসটা জানতে চাও? হুজুর জানতে তো চাই পায়খানা তিতা নামিটা। চিন্তা করেন, এত বড় মাযহাবের ইমামকে উনি ঠাট্টামি করে মস্কারি করে এবার এখন এই 3 বার ফেরাসান করার পরে এবার বলতেছে পায়খানা তিতা নামিটা। উনি তখন বললেন, বাবা কোনোদিন তো পায়খানা খাই নাই, এটা হারাম। তারপরেও তুমি প্রশ্ন করছো, এর উত্তর আমি এইভাবে দিতে পারি যে মাছি পায়খানা করার পরে দেখি মাছি পায়খানার মধ্যে বৈশা থাকে। এই যে মাছি যে পায়খানা বৈশা থাকে, তার মানে হাদিসে পাওয়া গেছে যে মাছি মিষ্টি জাতীয় কোনো বস্তু থাকলে ওদের মধ্যে বয়, তিতা জাতীয় বস্তুর মধ্যে বয় না। মাছি তো শুকনা পায়খানার মধ্যে আমি বইতে দিই না, আমি দিই কাঁচা পায়খানার মধ্যে বয়, কাজেই পায়খানা মিষ্টি। যত মাছি মানে তিতা হইলে বইতো না, মিষ্টি দেখেই বয়, পায়খানা অবশ্যই মিষ্টি। এই কারণে মাছি পায়খানার মধ্যে বয়। শুকাই গেলে বয় না, তার মানে শুকাইলে তিতা হয়ে যায়, পরে আর বয় না। পায়খানা কাঁচা তাহা সত্যি মিষ্টি, এই কারণে মাছি বয়, পায়খানা মিষ্টি। উনি এই জবাবটা দিলেন। এরকম মাযহাবের ইমামদেরকে পেরেশান করার জন্য, ঠাট্টামি মস্কারি করার জন্য অনেক কিছু করতেন, অনেক কিছু এরকমই করতেন। মূলত ইসলামে সব সমস্যা সমাধানের এলেম আল্লাহ তাআলা দেয়। হ্যাঁ, একটা হইল কোরআনেও নাই, হাদিসেও নাই। আল্লাহ তাআলা জাহানের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ তাআলা মানে কইরা দেয়, স্মরণ করায় দেয় যে এটা বলো, উত্তর এটা হইতে পারে। আল্লাহ গায়েব থেকে সাহায্য করে যে জবাব যেন দিতে পারে। হ্যাঁ, আল্লাহ রাস্তায় মেহনত করলে এরকম সাহায্য আল্লাহ তাআলা করে। হ্যাঁ, যে যাতে করে আল্লাহ তাআলার বান্দা অসম্মানী না হয়, বেজ্জতি না হয়, অমানিত না হয়। বহুত কিছু আছে যা হাদিসে কোরআনে এটা না পাইলেও আল্লাহ তাআলা এটা উলামায়ে কেরামদেরকে এমন এলেম দান করছে যে ও এলেম দ্বারায় আকল খাড়াইয়া, জ্ঞান খাড়াইয়া, হ্যাঁ, সে উত্তর দিয়ে দিবি। আর সেই উত্তর মাইনে নেওয়া বৈধ, জায়েজ। অবস্থা বুঝে বলবে, ব্যবস্থা। বর্তমান দুনিয়াতে অনেক কিছু হবে যেটা রাসূলের জমানায় ছিল না। ওইটার উপরে ভিত্তি করে অবস্থা বুঝিয়া বলবে এটা করা যাবে, এটা করা যাবে না। অবস্থা বুঝিয়া জায়েজ না জায়েজ এটা বলতে পারবে উলামায়ে কেরামরা। হ্যাঁ, কিন্তু এটা কোরআনে হাদিসে উল্লেখ নাই যে এই জিনিসটা জায়েজ অথবা এই জিনিসটা না জায়েজ, এরকম থাকবে না। তবে ইঙ্গিত মানে ধারণা করতে পারবে যে এটা মানে করলে কি দেহের ক্ষতি
না সমাজের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, না রাষ্ট্রের, সমাজের, দেহের, মানুষের, সংসারের, পারিবারিক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের ভিতরে কি এটা করা কি কল্যাণ না অকল্যাণ, এটার উপরে ভিত্তি করে জায়েজ না জায়েজ হতে পারবে। আশা করি আপনারা যা শুনলেন আমল করার চেষ্টা করি, আমরা ইসলামের উপরে আমরা চলি পুরাপুরি ভাবে, তওবা করি, মাফ চাই আল্লাহ পাকের কাছে, আমরা এরকম সাহায্য চাই।